দর্শক, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। নিউ ইয়র্কে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। আর্জেন্টিনা বনাম স্পেনের বিগ ম্যাচ কভার করতে এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে আছেন আমাদের সহকর্মী অর্ণব বাপি। নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। অর্ণব, একটু জানতে চাই বিগ ফাইনালকে ঘিরে সেখানকার আনন্দ চিত্রটা আপনার কাছ থেকে জানবো, এবং আরেকটি বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পুরো ম্যাচ উপভোগ করবেন? প্রশ্নের উত্তর দেবো। সর্বপ্রথমে জানিয়ে রাখতে চাই, আজকের ওয়েদারটা কিন্তু ফুটবলের জন্য দারুণ। গতকালকে পর্যন্ত নিউ জার্সি এবং নিউ ইয়র্কে কিন্তু অনেক বেশি বৃষ্টি ছিল, কারণ নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি বেশি না। এবং আপনি উচ্ছ্বাস উদ্দীপনার কথা যেটা বলছিলেন, সেটা কিন্তু আগের দিন, মানে একদিন আগের থেকেই কিন্তু ভীষণ ভাবে শুরু হয়ে গেছে। বিশেষ করে টাইমস স্কোয়ারে একটা শোডাউন ছিল আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের। বিশেষ করে আর্জেন্টাইন ভক্তরা যেখানেই খেলুক, যে কয়টা ভেন্যুতে যাওয়ার সুযোগ হয়েছে, বিশেষ করে টেক্সাস, ডালাস, আটলান্টা, কানসাস, তারা ম্যাচ ভেন্যুর যেখানে থাকে তার আগের দিন একটা নির্দিষ্ট পয়েন্টে সবাই জড়ো হয়, এবং সেখান থেকে কিন্তু এক প্রকার ফুটবলের উচ্ছ্বাস উদ্দীপনাটা শুরু হয়। তো সেদিক থেকে আমরা নিউ জার্সিতে আগের দিন এসেছি, ম্যাচের আগের দিন। তখনই প্রতিটা বাস কিন্তু পরিপূর্ণ ছিল, কারণ ম্যাচ ডেতে প্রায় 1 লাখের ওপরে দর্শক কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে আসে। তো এত দর্শক একসঙ্গে আসা, এর আগের একাধিক ম্যাচের অভিজ্ঞতা থেকে সবার জন্য কিন্তু ট্রান্সপোর্টেশনটাও সম্পূর্ণভাবে পারফেক্ট ভাবে দেওয়া সম্ভব হয় না। একটা ট্রাফিক থাকে, গাড়ির সিটের অ্যাভেলেবেলটাও অনেক কমে যায়। সবকিছু মিলিয়ে অনেকে আগের দিন চলে এসে নিউ জার্সিতে থাকে, এবং নিউ জার্সিতে এরই মধ্যে কিন্তু দর্শক সমর্থকদের উত্তাপ, কারণ খেলা শুরু হতে এখনো 5 ঘন্টার মতো বাকি। তো সাধারণ দর্শক সমর্থক সবাই স্টেডিয়ামের মুখী যে স্রোতটা, ওটা শুরু হবে আরো কিছুক্ষণ পরে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা হাই ভোল্টেজ ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল। স্পেন আর্জেন্টিনা দুইজনেই 6বার করে এর আগে মুখোমুখি দেখা জিতেছে, 2টা করে ড্র হয়েছে, এবং এই বিশ্বকাপে এখনো পর্যন্ত আনবিটেন স্পেন এবং আর্জেন্টিনা কিন্তু পুরোপুরি শিরোপা ধরে রাখার, 2022-এর কাতার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার যে চেষ্টা, সেই চেষ্টার জন্য কিন্তু ন্যান্সি তারা খেলবে। এবং ল্যাটিন এবং ইউরোপ, তো দুইটা দলের মধ্যে যে গতি, এবং দুইটা দলের মধ্যে যে পরিমাণ স্টার রয়েছে, এবং লামিন ইয়ামাল এবং মেসির নানা বিষয় কিন্তু এরই মধ্যে দর্শকদের মনে নানা রকমের আগ্রহ তৈরি করেছে। তো মাঠের উন্মাদনা যে কোনো কমতি থাকবে না, এটা বোঝাই যায়। এই মেটলাইফ স্টেডিয়াম যে আর্জেন্টাইন সমর্থকদের দখলেই বেশি থাকবে, সেটাও অনেকটাই আশা করা যাচ্ছে, কারণ যে কোনো স্টেডিয়ামে কিন্তু আর্জেন্টিনার ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যান, মেসির যে ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান, সেই ফ্যানরা কিন্তু স্টেডিয়ামের বেশিটা জায়গায় কিন্তু দখল করে রাখবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা আছে, সম্ভবত আপনি জিজ্ঞেস করেছিলেন ডোনাল্ড ট্রাম্প কি পুরো খেলা দেখবে কিনা। এখনো পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে, ডোনাল্ড ট্রাম্প ম্যাচের শুরুর নির্দিষ্ট সময়ের আগেই তার স্টেডিয়ামে পৌঁছানোর কথা, এবং ফাইনাল এত বড় একটা আসর তার দেশে হয়েছে, তাকে কিন্তু তার আগে স্টেডিয়ামে দেখা যায়নি। তো ফাইনাল ম্যাচ এবং প্রাইজ গিভিং থেকে শুরু করে সবকিছুর মধ্যে সে থাকবে, এই অপ্রত্যাশাটা কিন্তু করা যায় যে সে ম্যাচের শুরু থেকেই ওখানে থাকবে। এবং এখানে যদি আমরা সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলোর কথাও যদি বলি, সবকিছু মিলিয়ে নিউ জার্সি অনেকটাই নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন স্টোরের নিরাপত্তা কর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেটলাইফ স্টেডিয়ামের আকাশের চারপাশে কিন্তু নিরাপত্তার জন্য যে হেলিকপ্টার, তারা কিন্তু টহল দিচ্ছে, এবং এবং ইভেন গ্রাউন্ড পুলিশ যারা আছে তারাও কিন্তু নানাভাবে সব জায়গায় তল্লাশি সর্বোচ্চ পরিমাণে করছে, যেন নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। সেই জায়গাগুলো কিন্তু সর্বোচ্চ পরিমাণে চেষ্টা কিন্তু এই ম্যাচটা করা হচ্ছে। মাঠের খেলা এবং দর্শকদের উত্তাপ, এবং হোস্ট নেশন হিসেবে ইউএসএ সর্বোচ্চ চেষ্টা করেছে একটা অবশ্যই অর্ণব, আসলে সব পুরো বিশ্বর চোখ আসলে এই বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিকে। সেখানে নিরাপত্তা অনেক বেশি জোরদার হবে, সেটাই আসলে স্বাভাবিক। আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন অর্ণব বাপি, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন।